নমস্কার, স্বাগতম গল্প দিদির আড্ডায়। আমি তোমাদের দিদি। আজ ছোটদের জন্য নিয়ে এসেছি একটি মজার ও খুব প্রিয় গল্প, পান্তা বুড়ির কথা। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই গল্পে আছে হাসি, মজা আর ছোট্ট একটা শিক্ষাও। তাই সবাই মন দিয়ে শোনো। চলো গল্পে গল্পে মনটাকে ভালো করে নেওয়া যাক। শুরু করা যাক আজকের গল্প। এক যে ছিল পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙ্গি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত রোজ খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙ্গি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকেও সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে। গোবর বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত রোজ খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকেও সঙ্গে করে নিয়ে যেও, তোমার খুব ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেলে না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিলে। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে সিঁড়ির উপর রেখে দাও। বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির উপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করল। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে ভাত ঢুকিয়ে দিলে। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরের বাছাকে এমনই কাটা ফুটিয়ে দিলে যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে তাপ দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল গেল ফেটে। তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথার ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর। তাতে ভয়ানক কেটে গেল। তাতে আরও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছাধাম যায় কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল।
তখন যে চোরের সাজাটা হলো। কেমন লাগলো গল্পটা? আরও শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।